স্টেশন কাজে এসেছি তো তাই। আচ্ছা আম্মু বাই। আদিত্য ফোনটা কেটে দিল। ওর ফুপি ওকে জিজ্ঞাসা করলো, কি রে, মিথ্যা বলি কেন? সারপ্রাইজ দিব তাই। তুমি ঘুমাও নাই? ঘুম আসছে না রে। ও আচ্ছা। আদিত্য আর ওর ফুপির সাথে টুকটাক কথা বলতে লাগলো। আদিত্য বাসায় যেতে যেতে সকাল 8টায় পৌঁছে গেল। আদিত্য একটা গাড়ি ভাড়া করে 4 জনে চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিয়ে ওর কাজের বুয়া দরজা খুলে দিল। 4জন ঢুকে পড়তেই দেখে আদিত্যর আব্বু বসে থেকে খবরের কাগজ পড়ছে। আদিত্যকে দেখে ওর আম্মুকে ডাকতে লাগে। আদিত্যর আম্মু বিরক্ত ভাব নিয়ে এসে আদিত্যকে দেখে চমকে যায়। আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই এসেছিস কতদিন ধরে? তোকে সামনে থেকে দেখি না। তুই না বলে তোর পরীক্ষা শেষ হয় নাই? হি তোমাকে সারপ্রাইজ দিলাম। কেমন দিলাম? ফাজিল ছেলে, অনেক বড় হয়ে গেছোস, এখন সারপ্রাইজও দিতে শিখে গেছোস। আমাকে ছাড়ো, পিছনে তাকাও। আরে বড় আপা, আপনারা রাকিব টিনা কেমন আছোস? মামি তো আমাদের চোখেই দেখে না নিজের ছেলে পেয়ে। আরে পাকনা বুড়ি কি বলে, এদিকে আয়। আপু ভাইয়া আপনারা বসেন। আদিত্যর আম্মু আব্বুর সাথে আদিত্যর ফুপ্পি ফুপ্পা কিছুক্ষণ কথা বলে চলে গেল। আদিত্য আর রাকিব ওর রুমে চলে গেল। টিয়াকে একটা রুম দেখিয়ে দিল। আদিত্য পুরো রুম দেখে অবাক হয়ে গেল। আম্মু দেখো আমার পুরো রুম কত সুন্দর করে গুছিয়ে রাখছে। আমার কেন জানি মনে হচ্ছে এই রুমে কেউ থাকে। আরে ধুর, আমার রুমে কে থাকবে? আচ্ছা ফ্রেশ হয়ে নি, তারপর 2জন মিলে রিয়াপুর সাথে দেখা করব। আমি কিভাবে যাব? ওর সামনে যেতে তো আমার এখন শরম করছে। দূর রাখ, এখন চল। 2জন ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে সবাই একসাথে বসে খাবার খেতে লাগলো। তখন আদিত্য বলল, আম্মু তুমি কি জানতে নাকি আমি আসব? না কেন? না মানে আমার রুম এত সুন্দর করে সাজিয়ে রাখছো। আমি রাখি না, রিয়া সব করছে। ওই তোর রুমে থাকতো, ও রিয়ার বিয়ে হয়ে গেছে। তোকে বলি নাই কারণ তুই বিয়ের কথা শুনলে চলে আসতি। আদিত্য থমকে গেল। টিয়া আর রাকিব জোরে জোরে কাশতে লাগলো। আদিত্যর আম্মু ওদের পানি খেতে দিল। ওরা একসাথে বলে উঠল, রিয়াপুর বিয়ে হয়েছে মানে কবে হয়েছে? 3 মাস আগে বিয়ে হয়েছে। কিন্তু কিন্তু কি মামি? আর রিয়াপু এই বিয়ে করলো কিভাবে? আম্মু আমার ক্ষুধা নাই, আমি একটু বাহিরে যাব। অনেক দিন ধরে ফ্রেন্ডদের সাথে দেখা হয় না। খাবারটা পুরো খেয়ে যা। কি খাইলি? ক্ষুধা নাই। আদিত্য কথাটা বলে উঠে চলে গেল। আদিত্য খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আদিত্য মনে মনে বলতে লাগলো, এ আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? আমি যাকে ভালোবাসতে যাই সেই কেন আমার থেকে দূরে চলে যায়? আল্লাহ, আমার কপালে কি সুখ বলে কোনো কথা নাই? শুধু কি সারা জীবন মানুষের ধোঁকা নিয়ে বাঁচতে হবে? আর রিয়ানা আমাকে ভালোবাসে, এত আমার জন্য পাগল, তারপরও কিভাবে অন্য কাউকে বিয়ে করে নিতে পারলো? এই তার ভালোবাসা? তার দোষ দিয়ে কি করব? আমি তো তার কোনো খোঁজ খবর রাখি নাই, তার সাথে কথাও বলি নাই, না যোগাযোগ করছি তার সাথে। হয়তো সেই ভেবে নিয়েছে আমি তাকে একটুও ভালোবাসি না। যাই হোক, আল্লাহ তুমি আমার রিয়াকে সুখে রেখো। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে সাইকেলটা বের করে তেল দিয়ে পরিষ্কার করে সাইকেল নিয়ে বের হলো। আদিত্য সোজা ওর স্কুলের ফ্রেন্ডসদের আড্ডাখানায় চলে গেল। যেখানে কোনোদিনও যায় নাই সেখানে গিয়ে সবাইকে আদিত্যকে দেখে কান্না করে দেয়। সবাই আদিত্যকে জড়িয়ে ধরে ওর সাথে কথা বলতে থাকে। আদিত্য ওদের সাথে কথা বলতে বলতে জানতে পারলো রাইসা অনেক অসুস্থ। আদিত্য কিছু না ভেবে ওদের বাসায় যায়। আদিত্যকে দেখে রাইসার আম্মু তো অবাক হয়ে যায়। আদিত্য তার সাথে কিছুক্ষণ কথা বলে রাইসার রুমে চলে যায়। রাইসার রুমে গিয়ে বলল, আসবো? রাইসা আদিত্যর কণ্ঠ শুনে অনেকটা অবাক হয়ে যায়। রাইসা খাটের উপরে শোয়া অবস্থায় চোখ খুলে দেখে আদিত্য। রাইসা কান্না করে দেয়। রাইসা বলে, আদিত্য তুমি এখানে? কেমন আছো আদিত্য? ভালো আছি, তোমার এই অবস্থা কেন? আদিত্য এখানে এসে বসো। আদিত্য আমি একবার তোমার ছুঁয়ে দেখতে চাই। আদিত্য রাইসার কাছে যেতেই রাইসা আদিত্যর হাত ধরে কান্না করতে লাগলো। কি ব্যাপার, কান্না করছো কেন? আদিত্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আদিত্য আজ তোমার সাথে অন্যায় করে আমার পাপের শাস্তি আজ পেয়ে গেছি আমি। আরে ধুর, কি বলো? আমি তোমার ক্ষতি কোনোদিন চাই নাই। আচ্ছা তোমার এই অবস্থা কেন? আদিত্য তুমি আগে আমায় ক্ষমা করে দাও প্লিজ। আদিত্য আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি, তারপর তোমার 2 হাত জোর করে বলছি আমায় ক্ষমা করে দাও। আমি আর নিতে পারছি না, আমার না খুব কষ্ট হচ্ছে আদিত্য। রাইসা, আমার তোমার উপরে কোনো অভিযোগ রাগ কোনোটাই নাই। তুমি বারবার আমার কাছে ক্ষমা চাও না। যাই হোক, রনি আসছে নাই, তোমার এই অবস্থা। ওই জানোয়ারের কথা আমার সামনে বলো না। ওই জানোয়ারের জন্য আমার সত্যিকারের কোনো ভালোবাসার মানুষটাকে অবহেলা করেছি, অপমান করেছি আমি।
কে তোমার সত্যিকারের ভালোবাসা? তুমি আমাকে এত ভালোবাসতে, আর ওই জানোয়ারের মিথ্যা ভালোবাসায় আমি পাগল ছিলাম। কি হয়েছে? ওকে বকা দিচ্ছ কেন? আজ আমাকে যে এই অবস্থায় দেখছো, সব ওই জানোয়ারের জন্য। মানে কিভাবে? তোমাকে যখন আমি অপমান করে সব কিছু শেষ করে দিই, তার 10 দিন অনেক ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে রনির ব্যবহার চেঞ্জ হতে শুরু করলো। ও আমায় ইগনোর করতে শুরু করলো। আমি কথা বলতে গেলেও অন্য মেয়ের সাথে কথা বলতে যায়। আস্তে আস্তে আমার প্রতি ওর অবহেলা বাড়তে থাকে। 5 মাস পর ওই অন্য মেয়েকে নিয়ে এসেছে বলে। ও আমাকে নাকি ভালোবাসে না। যে মেয়ে অন্য কারোর সাথে প্রেম করতে পারে সেই মেয়েকে ভালো হতে পারে। আদিত্য, ওই আমায় তোমার সাথে প্রেম করতে বাধ্য করে। আর দিন শেষে ও আমায় মিথ্যে অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিল। আদিত্য, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার এত ভালোবাসা কেয়ারিং পেয়েও তোমার সাথে অভিনয় করে গেছি। সবই কপাল। যাই হোক, নিজের যত্ন নিও। ওর কথা ভুলে গিয়ে নিজের যত্ন নেওয়া শুরু করো। আত্মহত্যা কখনো কোনো কিছুর সমাধান হয় না। আর কখনো আত্মহত্যা করতে যেও না। সুস্থ হয়ে যাও, ভালো থাকো। আদিত্য রাইসার হাত ছেড়ে দিয়ে হাঁটতে লাগলো। রাইসা কান্না করতে করতে বলল, আদিত্য, তুমি আমায় ফিরিয়ে নাও না। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। ভুল মানুষ একবার করে, বারবার না। আর আমি অন্য কাউকে ভালোবাসি। ভালো থাকো। আদিত্য রাইসার আম্মুর থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে যেতে লাগলো। দুপুরের দিকে বাসার দিকে রওনা দেয়। আদিত্যর মনের ভিতরে অনেকটা শান্তি লাগছে, কিন্তু রিয়ার কথা মনে হলে মনটা খারাপ হয়ে গেল। আদিত্য বাসার ভিতরে যেতেই রাকিব বলল, সারাদিন কই ছিলি? পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে। রিয়া আপুর সাথে দেখা করবি না? উনি তো শ্বশুর বাড়িতে। না, বাড়িতে এসেছে, চল। আদিত্যকে টেনে রাকিব আর টিয়া নিয়ে যেতে লাগলো। আদিত্য রিয়াদের বাসায় ঢুকে ওর খালামুনিকে সালাম দেয়। ওর খালামুনি আদিত্যকে জড়িয়ে ধরে বলল, কি রে বাপ, তুই আমার উপরে রাগ করে আছিস? সেদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দে। খালামণি, আমি তোমার উপরে কখনো রাগ করি নাই। কেমন আছো তুমি? খালু অফিসে নাকি? হ্যাঁ, ও আচ্ছা। খাবার খেয়েছিস? না মানে। আদিত্যর খালামুনি আদিত্যকে আর রাকিব টিয়াকে নিয়ে গিয়ে খাইতে দেয়। আদিত্য খেতে না চাইলে জোর করে খাওয়া দেয়। আদিত্যর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অনেকদিন পর খালামুনির হাতে খেতে পেরে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আদিত্যর চোখের পানি মুছে দিতে দিতে বলল খালামুনি, কি রে বাপ, কান্না করছিস কেন? অনেক দিন পর তোমার হাতে খেতে পারছি, তাই আনন্দে চোখের পানি চলে আসলো। অনেক মিস করছি তোমার রান্না। তাহলে কেন আসছিস না? আমু জানি নাই আমি আসি, তাই আসি নাই। একেবারে পরীক্ষা দিয়ে আসতে বলেছিল। তাই বলে একবারও আসবি না? আচ্ছা, রিয়া ম্যাম কই? ওর রুমে আছে। দোলা ভাই আসছে নাকি? যা রুমে। আদিত্য খাওয়া শেষ করে তিনজন রিয়ার রুমের সামনে গিয়ে আদিত্য থেমে গেল। আদিত্য ভিতরে যেতে সাহস পেল না। টিয়া ভিতরে ঢুকতেই রাকিব ঢুকলো। রিয়া টিয়া আর রাকিবকে বসতে বলে। আমরা বসবো না আপু, আদিত্য এসেছে। কোথায় ওই? কিরে, ভেতরে আয়। আদিত্য আস্তে আস্তে ভিতরে ঢুকলো। আদিত্য রিয়ার দিকে তাকাতে পারছে না। রিয়া আদিত্যকে বলল, কেমন আছো? আদিত্য মাথা নিচের দিকে তাকিয়ে বলল, ভালো, আপনি? এই তো ভালো আছি, বসো। রাকিব, আমরা বাইরে যাই, ওরা কথা বলুক। আদিত্য আর রিয়াকে রেখে ওরা দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। আদিত্য ওদের বলতে লাগলো, রাকিব দরজা খোল। কি করছিস? রাকিব দরজা খোল বলছি। আরে এত লজ্জা পাস না তো, কথা বল, আমরা বাইরে আসছি। আদিত্য কিছু বলতেই সামনের দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলে আদিত্য? তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরও কিভাবে আমাকে একা রেখে চলে গেলে? আমার প্রতিটা সময় কেমন গেছে তোমার কোনো ধারণা আছে? আমার সাথে কেন এমন হলো আদিত্য? আমি তো কোনো ভুল করি নাই, আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার কি এটাই অপরাধ ছিল? ম্যাম কি করছেন? আমাকে ছাড়েন। এখন এভাবে ধরলে আপনার স্বামী জানলে আপনাকে ভুল বুঝবে। আমাকে ছাড়েন বলছি। ও হ্যাঁ, তাই তো, আমি তখন অন্য কারো। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে দেখতে পায় আদিত্যর চোখে পানি। আদিত্যর সাথে সাথে চোখ মুছে ফেলল। আদিত্য হাসি দিয়ে রিয়াকে কিছু বলতে যাবে, আদিত্যর চোখ রিয়ার পেটের দিকে গেল। আদিত্য অবাক হয়ে গেল। 1 মাস বিয়ের পরে বাচ্চা হয়? হ্যাঁ। আমি তো এটা আগে জানতাম না। যাই হোক, শুভকামনা রইল। যাক, মামা হয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ। আদিত্যর বুকটা ফেটে যেতে লাগলো, কিন্তু রিয়ার সামনে হাসি মুখে কথা বলতে লাগলো। আদিত্যর চোখের পানিগুলো টলমল করতে লাগলো।
রিয়া আদিত্যকে বলল। তা পরীক্ষা কেমন দিয়েছো? আলহামদুলিল্লাহ। তা বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাজ আছে, আমি বাসায় যাব। না, কোথাও যেতে পারবে না। অনেকদিন পর দেখা হলো, আমাদের অনেক গল্প জমে আছে। আর শোনার আসছে তো তোমার কোনো গার্লফ্রেন্ড হয় নাই। আসছে। আরেকটা মেয়েকে পছন্দ হয়েছে। রিয়া আদিত্যর কথা শুনে কিছুটা থমকে গেল, তারপর নিজেকে কন্ট্রোল করে খাটে দুজনে বসে বলল। বাহ, তাই নাকি? আমাকে দেখালেন না তো তোমার গার্লফ্রেন্ডকে। অন্য একদিন দেখাবো। ফোনটা বাসায় আসছে।